শুনে নেবেন, মা মনে কষ্ট পাইলে মা বাপ কিন্তু অনেক সময় মুখ দিয়ে প্রকাশ করে না, কিন্তু অন্তরের বেদনা আল্লাহ পাক খবর রাখেন। মা বাবার অন্তরের বেদনা খবর রাখেন মালিক সাহেব রব্বানা। কথা বলেন ঠিক না ঠিক? আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। তৎকালীন সময় জামালপুর জেলা, শেরপুর জেলা, মমিন সেই জেলায় আমার প্রভাব বেশি ছিল। আমার বন্ধুগণ ওই সময় ওইদিকে বেশি মাহফিল করতাম। এখন ঢাকা বিভাগের আওতায় থাকার কারণে ওইদিকে আর তেমন যাওয়া হয় না। মুসলমান বন্ধুদের তৎকালীন সময় আমার নিজের বাহন ছিল না, গাড়ি ছিল না। মহাখালী বাস স্ট্যান্ড যাওয়ার পরে তারপরে জামালপুর শেরপুর জেলার গাড়িতে উঠতে উঠতে টিকিট নিয়ে, আরে বন্ধু এক মৌসুমে গিয়েছি, আবার পরের মৌসুমে শীত মৌসুমে যখন বয়ান করার উদ্দেশ্যে রওনা দিয়েছি, মহাখালী বাস স্ট্যান্ড যখন গেলাম, আমার ভাইরা ঘন ঘন নিয়মিত যাওয়ার কারণে অনেক ড্রাইভারের সাথে, হেল্পার, কন্ট্রাক্টর মালিকের সাথে পরিচয় হয়ে গেছে, এমনকি টিকিট মাস্টারের সাথেও পরিচয় হয়ে গেছে। আমার টিকিটটা নিয়ে যখন আমি গাড়ি ঢুকবো, হঠাৎ করে নজর করে দেখি গেটের কাছে একজন মানুষ বগালির নিচে আমার বন্ধুগণ মানুষ বন্ধু হয়ে গেলে যে লাঠি ব্যবহার করে, এই লাঠির উপর ভর দিয়ে প্যাসেঞ্জারদের টিকিট চেক করতেছে। ভালো করে তাকিয়ে দেখলাম লোকটা না ড্রাইভার ছিল। ব্যাপার কি পঙ্গু কবে হইল, পাউটা কবে কাটলো, পাউটা কেমনে ভাঙলো। বাদাম শীত মৌসুম ছিল, নিজের মুখের চাদর, নিজের মুখের মাফলারটা সরাইয়া আস্তে করে কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বললাম, আপনি না ড্রাইভার ছিলেন, আপনাকে না আমি বারবার দেখি স্টিয়ারিং এর সামনে বসতে, আপনি দেখে আজকে টিকিট মাস্টার হয়েছেন, টিকিট চেক করতেছেন, বুঝলাম না। আর আপনার পায়ের অবস্থা কেমনে হইল, দুইটা পায়ের একটা পাও কোথায় গেল, কিভাবে আপনার এই দুর্ঘটনা ঘটলো। কথাটা জিজ্ঞাসা করার মাত্রই এই লোকটা কান্দে আর পায়ের দিকে তাকে ডাক দিয়ে, এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। ডাক দিয়ে বললাম, বাইরে মায়ের সাথে বেয়াদবির কি ফল আমি বুঝলাম না। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার দায়িত্বটা অন্যজনকে দেই, সময় এখনো আছে, বেঁধের সময় আছে গাড়ি ছাড়ার। হুজুর যদি কষ্ট না হয়, শুনতে যেহেতু চাইছেন আমি আপনাদের শোনানো। এবার যুবকটা আমার বাইরা লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর শোনার আগে বলে নেন, আমি আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ আমারে মাফ করবে। আমি ডাক দিয়ে বললাম, কি বলেন মা, এত আপনি কাঁদতেছেন কেন? মুখটা কান্দে ডাক দিয়ে বলে, হুজুর আমি নাইট ডিউটি করে বাড়িতে গেছি, সারা রাত ঘুমা ছিলাম, হুজুর ঘুম হয় নাই, মাথায় আপনি চড়া। ও বাড়ি ঢুকিয়ে দেখি আমার মা আমার বউর সাথে তর্কাতর্কি করে, আমার বউ আমার মার সাথে বাদ বিতন্তায় লিপ্ত, ঝগড়া করতেছে। আমার মা আমার গলার অবস্থা ইয়া, আমার বাড়িতে প্রবেশ করার অবস্থা বুঝিয়া আমার মা শরম পাইছে হিসাবে আসছি। আপনারা আবার রাগ হয়ে মধ্যে হুজুর এটি কি শুরু করছে, খালি আইয়ার যায় আইয়ার যায়। আমরা যেইভাবে নেয় আমরা সেইভাবে আই, কথা কয় না, বলে কথা কন, যেমন দেওয়া যেমন নেওয়া, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পক্ষে এক এবং নেক হওয়ার তৌফিক দান করে। আমার ভাই মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী সাহেব আপনাদেরকে আলোচনা করে গেছেন, শুনে গেছেন এবং সবক দিয়ে গেছেন ঈমান এবং নেক আমল। আর ঈমান আর নেক আমলের মধ্যে সর্বোচ্চ নেক আমল হইল আল্লাহকে ভয় করা, তাকওয়ার গুণ অর্জন করা। পাশাপাশি উনি আরো বলেছেন, ঈমানেরও যেমন বাড়তি কমতি আছে, তাকওয়ারও তেমন বাড়তি কমতি আছে। ঈমান বাড়ে কাদের সাথে থাকলে? ঈমানওয়ালাদের সোহবতে থাকলে ঈমান বাড়ে। আমার ভাই এই কথাটা বলে গেছে। তো আমি আপনাদের কাছে আমার ভাইয়ের কথার সাথে অ্যাড করে আপনাদের কাছে আমি যে বিষয়টা শোনাইতে চাই। আমাদের এই নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর এলাকায় একটা কথা আছে, বাংলা প্রবাদ, দেশীয় আঞ্চলিক কথা, আগের নাও যেভাবে যায় পাশের নাও সেই বাইলেই যায়। কথা কয় না? আগের নাও যে বাইলে যায় পাশের নাও, কথা দিকর নামেরা বুঝি না কিছু। ঠান্ডা খুব বেশি লাগতেছে, আমি কি জানবা? একটু হা না করতেইব। আগের নাও যে বাইলে যায় পাশের নাও,
এই ভাইলেই না তো ভাই তাকওয়ার ওয়াজ করে গেছে। আমি ভাইয়ের ওয়াজের সাথে মিল করে কোরআন হাদিস সংমিশ্রণ করে আপনাদেরকে জানাতে চাই, একজন মুসলমান পাক্কা মুসলমান হইতে পারবে দুইটা সম্পদ অর্জন করলে। কথা বলেন, কয়টা সম্পদ? আবার কোন? আরেকবার? দুইটা। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। তওবা কেন? আমার অতীতে যা ভুল টুল হয়েছে, গুনাহ যা হয়েছে, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আর এই গুনাহ করব না। পরবর্তীতে তাকওয়া কেন? আমার যদি এই গুনার পক্ষে যদি আবার মনটা নফসটা তারা করে, তাইলে আমি ওই উপরওয়ালারে ডরাইয়া আর এই গুনাহ করব না। এটা নাম হলো তাকওয়া। আগে যা করছি গুনাহ, এর থেকে আল্লাহর কাছ থেকে চামু পানা, এটার নাম হলো তওবা। এটার নাম কি? তওবা। আর পরবর্তীতে যদি আইসা যায় গুনাহ করার লাগি মনটা দেয় ধাক্কা, তাইলে আমি আমার নফসের দিমু ঘুরাইয়া চাক্কা। কথা বলেন, এই চাক্কাটা ঘুরানোর নামই হইল যাকে ভয় করে আমি উঠান নিব, গুনার পথ ছাইরা আলো পথে আসবো, নেকের পথে আসবো, সেই মহান মাহবুদের নাম রব্বি আল্লাহ আল্লাহ। আর এই সম্পদটার নাম হইল তাকওয়া। এই সম্পদের নাম তাকওয়া। এখন বলেন তো দেখি, তওবাকারীর দাম আছে না নাই? আবার বলেন, তওবাকারীর দাম কত বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তওবাকারী দেখেন, দুনিয়াতে যদি কোনো মানুষ ভুল করে, ভুল করার পরে যদি কোনো মানুষের কাছে যদি বলে, যার কাছে অন্যায় করছে, তার যদি মাথাটা চইরা যায়, রাগ হয়ে যায়, ফট করে যদি সে কয়, ভাই আমি তো দুইটা ভাও ধরছি, মাফ চাই, আমার ভুল হয়ে গেছে, আমার এটা করতাম না, দেখবেন যে মানুষ হিসেবেও কিন্তু সে মাফ করে দেয়। তাহলে মানুষের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? বলেন, মানুষের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? অনেক বেশি। কেমন বেশি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম হাইয়্যু ওয়া কাইয়্যুম আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে এবং মিকাইলকে, ইসরাফিলকে, আজরাইলকে সবাইকে একসাথে করে জিজ্ঞেস করতেছে, এই যে বান্দারা পাইলট স্কুলের মাঠে বৈশাই গভীর রজনীতে ঠান্ডাকে প্রতিবন্ধকতা না মান্যা আমাদেরকে ডাকতেছে, বলো তো দেখি এদেরকে কার মতন দেখা যায়? তো সব ফেরেশতারা জবাব দিয়ে বলে, আল্লাহ এদেরকে কার মতন দেখা যায় আমরা কইতে পারব না, এই জ্ঞান আমাদের নাই, আপনি করেন। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলে, এদের সবাইকে আমার নজরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন দেখা যায়। তখন ফেরেশতা জিবরাইল বলে, ইয়া আল্লাহ এদেরকে মুহাম্মদ নবীর মতন দেখা যায় কেমনে? এটা আমার বুঝাই না। কেন? কয় মুহাম্মদ নবীর তো আগেও গুনাহ নাই, মাঝখানেও গুনাহ নাই, পাশেও গুনাহ নাই, কিন্তু তার এই উম্মতদের এদের তো গুনার অভাব নাই, এদেরকে কেমনে তোমার নবী মুহাম্মদের মতন দেখা যায়? নবী তখন, আল্লাহ তখন জবাব দিয়ে বলেন, এটা মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যা, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আল্লাহর জিকির যখন বান্দারা জমিনে বসে করে, তখন আল্লাহ পাক বান্দাদেরকে নিয়ে আসমানের উপরে জিকির করে। আল্লাহর জিকির যখন বান্দারা জমিনের উপরে করে, আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ে আসমানের উপরে জিকির করে। কথায় কথা বেড়ে যাক, যদিও চাই শর্টকাট করতে, কিন্তু আসলে আমরা তো কাম হয়ে যায়। এক কথা করতে চাইলে দেখবেন যে বহুত কথা খালি ভুট ভুট করে আইতেই খায়। হ্যাঁ, আর সোনারগাঁর মানুষ যদি কথার নীতি গুছানি মানে মিল যদি না পায়, তখন ডাকবে হুজুররা কথার হাঁটু রেখে থুয়ে যায়, লেখা লেখে থুয়েই যায়। এই জন্য হাঁটু রেখে থুয়ে দিচ্ছি। ভাই আমি আপনাদের আঞ্চলিকতায় মাঝে মাঝে একটু কথা বলি, আপন মনে করে, আবার রাগ হননি কোনো, বেজারম কোনো, কি কষ্ট হইতেছে আপনাদের? তো ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ তাআলার বান্দারা জিকির করেন জমিনের উপরে, আর আল্লাহ বান্দাদেরকে নিয়ে জিকির করেন কোথায়? আসমানের উপরে। কি জিকির করেন? এখন বলেন তো দেখি, আমাগো জিকির আর আল্লাহর জিকির তফাৎ আছে না নাই? হ্যাঁ, মাইকলা ভাই মাইকের সাউন্ডটা আর একটু বাড়াও, রিভার্বটা বাড়াও, স্টেজ থেকে আমার কানে আওয়াজ যায় না, এই জন্য একটু পাতলা করে দাও, এমনি ভালো এমনি করে দাও অল্প সময়, যাতে আমিও বুঝতে পারি, আমার ভাইরা বা বান্ধবরা বুঝতে পারে, নাকি বলে? তো মোহতারাম হাজিরিন, তো আমাদের জিকির আর আল্লাহর জিকির তফাৎ আছে না নাই? আমরা জিকির করি আল্লাহ পাককে
নাম ধরে ধরে, কেউ বলি হান্নানু মান্নানু রহমানু রহিমু ইয়া আল্লাহ, কেউ বলি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমার বন্ধুগণ, যুগে যুগে নবী পয়গম্বর ওনারাও আল্লাহকে ডাকছেন, ওনারা ডাকছেন, আবার আল্লাহ তাদের ডাকে সাড়া দিচ্ছে। কিন্তু আমরা এত ডাকা ডাকি, আমগো ডাকে আল্লাহ সাড়া দেয় কিনা, এটা আমাদের মনের মধ্যে এখনো সন্দেহ রয়ে গেছে। যেমন মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে যাইয়া। কোথায় যাইয়া? যখন কোথায় যাইয়া? তুর পাহাড়ে যাইয়া। জাকারিয়া নবীর সাথে আল্লাহ কথা বলেছেন করাতে সিরিয়া। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আল্লাহ কথা বলেছেন আমার বন্ধুগণ আগুনে ফালাইয়া। ইসমাইল নবীর সাথে আল্লাহ কথা বলেছেন ছুরির নিচে দিয়া। ইউসুফ নবীর সাথে আল্লাহ কথা বলেছেন কুয়ার মধ্যে ফালাইয়া। আর ইউনুস নবীর সাথে আল্লাহ কথা বলেছেন মাছের পরের মাছের পেটে নিয়া। মাছের পরের মাছের পেট, একটা মাছ না দুটো। তফসিরের কিতাবে আছে দুইটা মাছ, যেই মাছ ওনাদের গিলছিল ওই মাছের আবার আর এক মাছ গিলছে। ওই অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে থেকে আল্লাহ তাআলা তার পয়গম্বর মাহবুব বান্দা ইউনূসের সাথে কথা বলেছেন। এরপরে আমার আপনার নবীর সাথে আল্লাহ কথা বলেছেন মেরাজে নিয়া। কোথায় নিয়া? কথা বলেন, কোথায় নিয়া? মেরাজে নিয়া। এই জন্য আমাদের বাংলাদেশের কোন এক পাগল, চিশতিয়া তরিকার পাগল, উদানি হযরতের সাথে তার সম্পর্ক ছিল। সেই মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেন, আর শেষ রাত্রে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে বলতেন, মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তোরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে দায়িকা। একটা ডাক দিতে পারবেন? বলেন আল্লাহ। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তোরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে দায়িকা। বলেন বলেন, আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে দায়িকা। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিবিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লায় দিয়া। ইউনূস নবীর সাথে বলছেন কথা, মাছের পরের মাছের পেটে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, ফুলসিরাতের ফুলে দিয়া। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া আমাদের সাথে
মুসলমান ভাইরা আমার বন্ধুরে গভীর মনোযোগী কথাগুলি শোনা চাই। বলতেছিলাম মুসলমানদের সর্বাধিকভাবে সবচেয়ে উত্তম সম্পদ হলো দুইটা। নাম্বার 1 হলো তওবা, নাম্বার 2 হলো তাকওয়া। আরে বন্ধু, উম্মতে মুহাম্মাদিগণে দেখেন কত দাম। গভীর মনোযোগী শোনা চাই, কোনো দিকে কোনো খেয়াল নাই। রব্বে কাবা জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল বলো তো দেখি এরা আমার নামে জিকির করতেছে, এদেরকে কার মতন দেখা যাবে তোমাদের কাছে একটু জানতে চাই। রব্বে কাবা আমার বন্ধুগণ অধীনস্থ ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ এদেরকে কার মতন দেখা যায় এটা আমাদের জানা নাই, আপনি বলে দেন এদেরকে কার মতন দেখা যায়। নবীর উম্মতে মুহাম্মাদিরা যখন জিকির করে এদেরকে কার মতন দেখা যায়? রব ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল ও আমার অধীনস্থ ফেরেশতা আজরাইল, ইসরাফিল, এদেরকে কার মতন দেখা যায় আমি আল্লাহ তাআলার কাছে যত জানতে চাও আমি রব্বে কাবা বলে দিলাম, এদেরকে আমার নজরে আমার নবী মুহাম্মদের মতন দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যার অন্তরে নবীর প্রেম আছে সে চুপ করে থাকতে পারবেন না, আবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, মালিক এদেরকে নবী মুহাম্মদের মতন কেমনে দেখা যায় আমাদের বুঝে ধরে না। রব্বে কাবা ডাক দিয়ে বলতেছেন, তোমরা বলেছো নবীদের নাই কোনো গুনাহ, কিন্তু এদের নাই কোনো গুনার অভাব, কিন্তু শুনে নাও এরপরও এদেরকে আমার নজরে কিভাবে কেমন ভাবে কোন ভাবে মুহাম্মদ নবীর মতন দেখা যায়। শুনে নাও শুনে নাও, আমি রব্বে কাবা এই উম্মতের দাম এত বাড়ায় দিছি, মুসার চাইতে এদের দাম বেশি, ঈসার চাইতে দাম বেশি, জাকারিয়ার চাইতে এদের দাম বেশি। আমার এতিম উম্মতে আমার মুহাম্মদ নবীর উম্মতের দাম আমার কাছে পয়গম্বরদের চাইতে বেশি। এরা যখন কখনো হালকায় জিকিরের দাওয়াত পেয়েছে, এরা কখনো যখন কখনো ওলামায়ে কেরামের দাওয়াত পেয়েছে, এরা হাজার গুনাহ করেছে, এদের অন্তর্যামী তোমরা নয়, আমি আল্লাহ এদের অন্তর্যামী, আমি রব্বের অন্তরের খবর রাখি। এরা হাজার হাজার গুনাহ করার পর এরা মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ গো অমুক জায়গায় ওয়াজ হবে, আমি বয়ান শোনার জন্য যাও। ও আল্লাহ, যেই নায়েবে রাসূল আলেমরা আসবে, জীবন বড় গুনাহ করেছি, উনি যখন মুনাজাত করবে তোমার কাছে মাফ চাইবো, তোমার কাছে তওবা করব। শোনো রে ফেরেশতারা, এরা যখন এই নিয়ত করে পানি জোগাড় করে ওযু করেছিল, ওযু করে যখন আকাশের দিকে তাকাইয়া আবার যখন ঘোষণা করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এদেরকে মাফ করে দিয়েছি, এদের জন্য জান্নাত খুলে দিয়েছি। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। ওই যে কোশ্চেন না তা করবেন অর্জন করবেন, তো কারে করবেন বল তুই কর না কেন? আমাদের মরণ যেন হয় আমাদের, না এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, মুজাহিদের আওয়াজ দিয়ে জোরে, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে হকের পথে চলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা,
কিছু সময় দেওয়ার লাগে? হ্যাঁ, আর বেশি না, 20-25 মিনিট। আপনারা থাকেন, আমরা 1 ঘন্টা থাকেন, 2 ঘন্টা থাকেন, পুরো রাইতে থাকেন, কালকাও থাকবেন। আমি আর কষ্ট হইতেছে না। আমরা কাকে কবর হয়? আল্লাহকে ভয় করতে দেয়। যদি আবার কোন ব্যক্তি কোন দল নতুন করে নমরুদের চরিত্র নিয়ে আবার যদি স্বৈরাচারের রূপ নিয়ে আসে, শুধু 16 বছর নয়, শত শত বছর পেরিয়ে যাবে, বাতিলের কাছে মুজাহিদেরা মাথা নত করে ইসলামী আন্দোলন জবাব দিবে না। সোনারগাঁ থানায় ওয়াজ করতে আমার বেশি মেহনত করা লাগে না। সোনারগাঁর মাটি আর মানুষের মন আমার মোটামুটি তো আবাদ করা কথা পাই না, ঠিক না? আপন মনে করে কথা কেন, ঠিক আছে না? আমরা ঠিক আছে না? চলবো কি চলবো না? সামনে বইটা ফুটটা করতে পিছনে বইটা দূরে বলছে, হ্যাঁ কি ভক্তের পক্ষে আওয়াজ আসতে দেয় না, চলে দেয়। একটু দেখি তো বলেন তো আল্লাহু আকবার। না আওয়াজ গানো যাই দেখি এবার পিছনে বইটা চুপ থাকেন, সামনের বইটা বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার সামনের মেয়েরা পিছনে মেয়েরা বলবেন, তবে বলার সময় ডাইনবার লক্ষ্য করবেন কেটায় কয় না, যেটা খুঁজে মনে করবেন আল্লাহ গুরুকে আসিল তো অনেকদিন অন্য শরীরের দিন পিছলা কাটছে। দেখবেন যে আমাদের বাংলাদেশে মা বোনরা যখন যে মাসে ছায়ে কান্না হয়, পিছলা না চলে জলা না করতে হবে, তো মা বোনরা ভাগ দিয়া করে সুতরা ভাতা লইয়া ভাতা লইয়া সোত্রা ভাতা লইয়া, কোন জায়গায় কয় সোত্রা ভাতা, কোন জায়গায় কয় ডোমরা ভাতা, কোন জায়গায় কয় সোত্রা ভাতা, কোন জায়গায় কয় খসখসা ভাতা, কোন জায়গায় কয় ডুমুর ভাতা। তো অতএব কিন্তু ভাববেন না যে আভাই গেছে গা আর আবার বাইরা মামুরা মনে একবারে না না, রাঙ্গুলো শাখা সুযোগ পাইলেই দেখবেন আঙ্গু আবার খুব দিতে পায়, তারা চলেন করছে কথা পায় না, কথা পায় না। করতেছে অনেকে, আপা আপনি আইবেন, আপাই কয় আমি চট করে আসবো, আপা আপনি চট করে আসবেন, আপা আপনি জানেন না বাংলাদেশের মানুষ আমাদের ব্যাপারে রয়েছে খেপা, আমি তো না যতই ছাড়েন চাপা কথা কয়, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সরকার কে হইব না হইব এটা আমাদের দরকার নাই। আমরা চাই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, আল্লাহর ভয়, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক, নবীদের সুন্নাত তরিকা আমার ভাইরা কায়েম হোক, এটাই আমরা চাই। অতএব এখন থেকে আমাদের নিয়োগ করতে হবে, আগামী প্রজন্মে দেশ সংস্কার হওয়ার পরে আমার বন্ধুগণ যখন ভোট দেওয়ার সময় আসবে, এই ভোটটা আমরা যখন দেব, যদি ইসলাম হয় ইসলামের পক্ষে আসি, যদি দাঁড়িপাল্লা হয় ইসলামের পক্ষে আসি, যদি হাত পাকা হয় ইসলামের পক্ষে আসি, যদি বদকাজ হয় ইসলামের পক্ষে আসি, ওলামায়ে কেরামরা যেখানে আমরা আসি সেখানে। কথা বলেন ঠিক কিনা? আরো যত মার্কা আছে থাকলো ভাই, সমস্যা কি? মার্কা লই আইব আইব, কিন্তু আমরা চাই ভালো ক্ষমতায় আইব, ঠিক না ভাই? ঠিক না? তাহলে মুসলমানের প্রকৃত সম্পদ কয়টা? যেরকম কয়টা? 2টা। কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার 1, নাম্বার 2 নাম্বার 2 তাকওয়া। আরে বন্ধু, তওবা করলে দেখেন কেমন দাম বেড়ে যায়। আলোচনাটা অল্প সময় হবে, মোবাইল থাকলে অন্তরাত্মার মেমোরিতে রেকর্ড করে নিবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে দেখবেন মনের অজান্তে চোখের পানি আমার বন্ধুগণ ঝর্ণার মতন পড়বে। দিনটা নরম করার চেষ্টা করবেন। রবে কাবা তওবাকারীকে কেমন মহব্বত করে,
গোলামকে আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ কত মহব্বত করেন। কোন বান্দা যদি আল্লাহর পথে সাড়া দেয়, আল্লাহ রাব্বুল আমিন তাকে মাফ করে দেন, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেয়। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেমন আল্লাহ তাআলা মাফ করে দেয়, কেমন আল্লাহ পাক জান্নাত দান করে। যুবক ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আল্লাহর ভয় আর তাকওয়া, তওবা আর তাকওয়া, দেখেন কেমন সম্পদ। ইমানদারদের মুসলমানদের দুইটা সম্পদ চাইতে বড় সম্পদ। নাম্বার 1 হলো তওবা, নাম্বার 2 হলো তাকওয়া। তওবার পাশাপাশি যদি তাকওয়ার গুণ অর্জন করা যায়, পৃথিবী একদিকে থাকি, তার কাছে মাওলায় পাকের ভয় একদিকে থাকে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রাকে বিদায় দিয়ে দিলেন। আবু হুরায়রা ঈমান গ্রহণ করেছে, বিদায় দিলেন, বাড়িতে যাওয়ার ছুটি দিয়ে দিলেন। আবু হুরায়রা বাড়িতে চলে গেলেন। কিন্তু বাজান রে, বাড়িতে যাওয়ার পর বাড়ির দরজার কড়া যখন নাড়া দিলেন, খুব খেয়াল করবে, বাড়ির দরজার কড়া যখন নাড়া দিলেন, মা আমার বন্ধু রাগান্বিত হইয়া দরজা খুললেন। দরজা খুলে ডাক দিয়ে বলে, এতক্ষণ কোথায় ছিলি? ডাক দিয়ে বলে, মা গো, আমি এমন একটা দরবারে ছিলাম, যেই দরবারে থাকলে আরশের মালিক আল্লাহ খুশি হইয়া যায়। আমি সেই বিশ্ব নবীর বিশ্ব দরবারে ছিলাম। মা ডাক দিয়ে বলতেছেন, তুমি বিশ্ব নবী বলতেছো মানে? তুমি কি মুহাম্মদের উপরে ঈমান আনছো? তুমি কি আর মূর্তি পূজা করো না? তুমি কি আর এই দেব দেবীর পূজা মানো না? লাত, মানাত, উজ্জা, সরস্বতী, আফরোদী, উজ্জা, হবল, এগুলো কি তুমি মানো না? আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, মা গো, আমি তোমায় বলে দেই গো মা, মুহাম্মদ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ফেলেছি। এই অন্তরাত্মায় আর কোন মূর্তি নামক পূজা নাই। আমি গোলামি করব একমাত্র আল্লাহর। এই কথা শোনার পর সাহাবী আবু হুরায়রার মা এত জোরে একটা চপেটাঘাত মারলেন, একটা থাপ্পড় মারলেন, আমার বন্ধুগণ আঙ্গুলের দাগ বসে গেল গালে। আবু হুরায়রা মায়ের আঘাতপ্রাপ্ত, মায়ের আক্রমণে আক্রান্ত হইয়া, অবাধান আঘাতপ্রাপ্ত হইয়া আবু হুরায়রা মার সাথে কোনো রাগ করলেন না। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন, বাড়ির সীমানা থেকে বেরিয়ে যাও, হয় মুহাম্মদের দরবার ছাড়বি, না হয় আমার বাড়ি ঘর ছাড়বি, দুইটার একটা করবি ক। আবু হুরায়রা ডাক দিয়ে কামা গো, জীবন দিতে রাজি, এতিম নবীর দরবার ছাড়তে রাজি নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, ঠিক না? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভালো না বাসলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান, ঠিক কি না? ওই নবীকে শেষ নবী না মানিলে, ওই নবীর আদর্শে আদর্শবান না হইলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান।
দিবে আমার দয়াল নবীর। আরে বন্ধুরে ভাইরা, এবার সাহাবী আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, মাগো জীবন দিতে রাজি, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবী মুহাম্মদের দরবার ছাড়তে রাজি না। মা চড়াও হইয়া রাগ হইয়া আবু হুরায়রাকে তাড়ায় দিলেন। আবু হুরায়রা চিন্তা করলেন, আমি এখন আর কোথায় যাই? আমার যে মা আপন ছিল, ঈমান আনার কারণে সেও বড় হইয়া গেল, আমি এখন কোথায় যাই, কোথায় যাই? আবু হুরায়রা চিন্তা ফিকির করে দেখলেন, চিন্তা ভাবনা করে দেখলেন, নবীর দরবার ছাড়া, আল্লাহর দরবার ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। ঈমানের মালা আমি গলায় পড়েছি, বলেন ঈমানের মালা আমি গলায় পড়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, আসবে যত দুঃখ জ্বালা ঈমানের মালা আমি গলায় পড়েছি, বলেন ঈমানের মালা আমি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, আসবে যত দুঃখ জ্বালা, ঈমানের মালা আমি গলায় পড়েছি, ঈমানের মালা আমি গলে পড়েছি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা গালদার মধ্যে আটকে সোজা গেছে নবীর দরবারে। তো নবীজির একটু বিশ্রাম হয়েছে, ঘুম হয়েছে, ঘুমার পরে নবী আবার একটু পাইচারি করতেছেন, মানে একটু হাঁটতেছেন, এদিক ওদিক যাচ্ছেন। হঠাৎ করে যখন তাঁবুর বাইরে নজর গেছে, দেখে আবু হুরায়রা হাঁটতেছে। কি ব্যাপার? আবু হুরায়রা চলে গেল, আবার আসলো। ঘটনাটা কি? আল্লাহ রাসূল দরজা খুলে পর্দা সরাইয়া ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা তুমি না চলে গেলা, তুমি এবার চলে আসলা মানে? আবু হুরায়রা কান্দার ডাক দিয়ে, নবী গো, আপনার দরবার থেকে ঈমান আনার পরে আপনার দরবার থেকে বাড়িতে যেতে একটু লেট হয়েছে। আমার মা মুশরিক, আমার মা অগ্নি পূজক, আমার মা মূর্তি পূজক, আমার মা লাত মানাত জহবলকে মানে, এক আল্লাহকে মানে না। আমি ইমানদার হওয়ার কারণে আপনার কাছ থেকে যাইতে বাড়িতে একটু দেরি হয়েছে। মা দরজা খুলে আমাকে জিজ্ঞেস করেছে, এতক্ষণ কোথায় ছিলি? আমি নির্ভয়ে, অকুত ভয়ে, নিরঙ্কুশ ভাবে বলে ফেলেছি, আমি নবীজির দরবারে ছিলাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে ফিরতে আমার এত লেট হলো। ওগো নবী, আমার মা আপনার নাম শোনা মাত্রই পায়ের পাতা রক্ত মাথার চাবিতে তুলে ফেললো, অগ্নি শর্মা হয়ে গেল, মনে হলো তার গায়ে আগুন ধরে গেল। সে আমার কলারটা ধরে আমাকে একটা চোখের ঘাত মারলো, আঘাত করলো, থাপ্পড় মারলো। থাপ্পড় দিয়ে বলতেছে, তুই ঈমান এনেছিস, যা বের হ, হয় আমার বাড়ি ছাড়বি, নাইলে তুই মুহাম্মদের দরবার ছাড়বি। কোনটা ছাড়বি বল? ও নবী, আমি আমার মাকে বলে দিয়ে এসেছি, মা জীবন দিয়ে দেব, দুনিয়া সব ছেড়ে দিতে পারি, ঈমান ছাড়বো না, নবীকে ছাড়বো। নবী বলে, তারপরে কি হয়েছে বলো? বিশ্ব নবীকে আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছেন, নবী আমার মা আমাকে বললো ঠিক আছে বেরিয়ে যা, তাইলে আমার ঘর থেকে বেরিয়ে যা। এই দেখেন হুজুর, আমার মা যে আমার গালে থাপ্পড় মারছে, আমার গালে আঙ্গুলের দাগ বসে গেছে। আল্লাহ রাসূল গালটা সুন্দর করে নেড়ে দিলেন, নেড়ে দিয়ে হাত মোবারক স্পর্শ করে বলতেছেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, এখানে আমার কিছু করার নাই। যদি আমি আর নইতাম, আমার তোর করে লেগে তোর মায় তোরে ফিরেছে, আমার বউ তোর মা কথা কয়। অথচ বিশ্ব নবী দেখেন, বিশ্ব নবী, যেই নবীর উপরে কোনো নবী নাই, সেই নবী বলতেছেন তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার ইন্টারফেয়ার করার কিচ্ছু নাই, এখানে আমার কিচ্ছু করার নাই। আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, তুমি কি চান্সে ছলে বলে কৌশলে আমার কাছে কি তোমার মায়ের ব্যাপারে অভিযোগ দায়ের করতেছ? তোমার মা তোমাকে মারছে, এখানে আমার কিচ্ছু করার নাই। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি মায়ের ব্যাপারে অভিযোগ করতে আসি নাই। এই যে ঈমান যে আল্লাহর প্রতি আনছি, আমার একটা বিশ্বাস হয়ে গেছে, আপনি যদি দোয়া করেন আল্লাহ পাক দোয়াটা ফেরত দিত না। আপনি যদি দোয়া করেন আল্লাহ পাক দোয়াটা
ফিরত দিবেন না। বলে কোন দোয়া? বলে হুজুর আমার মা আমাকে মারছে, দুঃখ নাই, কিন্তু আপনি একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার মাকে ইমান নামক দৌলত দিয়া ইমানদার বানায় দেন। সুবহানাল্লাহ, আসতে কষ্ট হইতেছে আপনাদের? তো আবু হুরাইরা বলার পরে রাসূল বলতেছেন ঠিক আছে আমি দোয়া শুরু করে দিলাম। আবু হুরাইরা আগেই না, ওই আগেই না, আমি একটু দৌড়াইয়া বাইরে যে দেখতাম চাই, আমি আগে গেলাম না, আমি দোয়াটা ভাই তাকে গেলাম। এখন নবীজি ডাক দিয়ে বলতে ঠিক আছে তুমি যাও, বাড়ির কাছাকাছি গেলে তখন আমি দোয়া শুরু করব। আবু হুরাইরা যাইয়া আবার ব্যাগ দিয়ে মাস, ব্যাগ দিয়ে বোঝেন তো, ব্যাগে আইতেছে আর কি, ব্যাগে তো কথাটা বুঝলাম না, কোন কথা বুঝলো না। সাহাবীদের মধ্যে কিছু সাহাবী ছিলেন সরল সোজা, কিছু সাহাবী ছিলেন অতি চালাক। পয়গম্বরের মধ্যে কিছু পয়গম্বর ছিল খুব সোজা, আবার কিছু পয়গম্বর ছিল অতি চালাক। যেমন গতকালকে আনন্দবাজারের প্রয়োজনী একটা এলাকা আমার মাহফিলে ছিল, আমি চালাকের কিছু সংজ্ঞা দিচ্ছিলাম, কথা বুঝছিলেন আপনারা? হ্যাঁ, পয়গম্বরদের মধ্যে যেমন মুসা নবী আর সুলাইমান বাদশা, এনার একটু চালাক ছিল। বাবা আদম ছিল একটু সরল প্রকৃতির। বাবা আদমকে আল্লাহ কইছে গর্জন গাছের কাছে যাইও না, দ্বারের কাছেও যাইও না। বাবা আদম কইছে আচ্ছা। এটা যদি মুসা নবীরে করতো তাহলে মুসা নবী করতো গর্জন গাছের কাছে গেলে কি হইব? কথা হয় আল্লাহ তখন করতো গন্ধমের কাছে গেলে নষ্ট শয়তান করে ধরবো, হ্যাঁ করে জান্নাত থেকে বার করবো, মানে শয়তানি করবো, এই করবো সেই করবো, বকর বকর ইত্যাদি ইত্যাদি। এইটা এই মুসা নবী আদম নবী মানে মুসা নবী বুঝাই দিত। তখন আবার মুসা নবী করতো তাহলে তুমি এই গাছটা বানাইছো করে। ভাই আপনারা জানেন আমি সামাজিক ওয়াজ করি, আমার ওয়াজ একবার ওই যে মা বোনটা যে খেতা ছিল না, খেতা ছিলেন আগে দেখবেন ও খেতা ছিলেন আগে মুড়ি বাইন্দা হয়, যে মা বোনের খেতার মুড়িটা ভালো হয়, হ্যাঁ খেতার সিলাইন দেওয়া ফুটটা ভালো হয়। আর যদি মুড়ি বালা উঠে না তুমি লেপদা সাপদা গেছে গাছ মানে উড়াইবো যাইবো আনন্দবাজার গেছে একেবারে মনে করুন অলিপুরা অলিপুরা কত না। এই জন্য আমার ওয়াজ হইলে এরকম আর কি, মুড়ি একবার এমন ভাবে তুলে দিব যাতে আপনি গায়ে দিয়ে ওষুধ পান, হুই না যাতে ওষুধ পান, আর যাতে করতে পারেন না মানুষ কথা কয় না, জোরে কথা কন ঠিক না। আমার যে কি টেনশন লাগতেছে, কেমনে যাইতে আল্লাহ নিব, আল্লাহ নিব, তাহলে আর 10-15 মিনিট দিবেন আমার, হ্যাঁ নাকি আমার একটু যাবেন না? হ্যাঁ তাহলে আবার একটু ইমানের স্টেজে ইমানের বলে বলি আমি আবার বলেন তো আল্লাহু আকবার। পোলামানের মধ্যে দেখবেন কিছু পোলামান আছে সরল সোজা, যদি কম এই মনা হেদি যাইস না, আর যেই পোলাটা একটু বেশি পোলামায় বেশি চালাক, যদি কম মায়ও যাইও না গেলে কি হইব, ঠিক না? তো আবু হুরাইরা আবার বেগে এসেছে। তো সাহাবীদের মধ্যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ছিলেন বিচক্ষণ সাহাবী, যার কারণে পুরুষদের মধ্যে বেহতার আলেম মুহাদ্দিস, আল্লাহু আকবার, হাফিজুল হাদিসদের মধ্যে হাফেজে হাদিসদের মধ্যে আবু হুরাইরা অন্যতম একজন। আর মহিলাদের মধ্যে উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম একজন। সুবহানাল্লাহ বলে। তো আবু হুরাইরা আবার ব্যাগ দিয়ে ডাক দিয়ে হুজুর কি কইলেন, তুমি বাড়ির বগলে গেলে পরে দোয়া করবো, আমি যে বাড়ির বগলে গেছি আপনি বুঝবেন কেমনে? কতটা আইনি, হ্যাঁ আমি গবেষণা করে কথা বলতেছি, আমার কাছে দলিল আছে। একটা ওয়াজ করতে গেলে বহু কিতাব গাঁথতে হয়, মাটি কাটা থেকে ওয়াজ করা কষ্ট। 10 টুকরি মাটি কাটটা যদি দিতে কর দেখবেন নতুন নতুন দিয়ে মাটি কাটতে হবে, কিন্তু এই বহু রঙের মানুষের মন এক জায়গায় করিয়া ওয়াজ হুলাইয়া বাইক পাঠানো, এটা 4 দিখানি কথা। এরপর দেশের শীর্ষস্থানীয় বক্তাদের মধ্যে অন্যতম বক্তা ওয়াজ করে গেছে গা, এরপরে আমার ওয়াজ যদি সোনারগাঁর মানুষ যদি এরকম হচ্ছে তাহলে কইছে হুজুরের ওয়াজ কত হচ্ছে যাবগা বাচ্চা হয়ে থাকি। আল্লাহর মেহরবানি কোন ধরনের কোন বিশৃঙ্খলা হয়নি, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমার ভাইরা, আমার বন্ধুগণ,
হযরত আবু হুরায়রা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাড়ির বগলে গেছি, আমি বুঝলেন কেমনে? হ্যাঁ, নবীজি ডাক দিয়ে কই, তোমার চোখ কয়টা? আবু হুরায়রা কই, দুইটা। আমার চোখ কয়টা? আবু হুরায়রা কই, মানুষের চোখ আমারও দুইটা। কই, তোমার চোখ দিয়ে তুমি সামনে কত দূর দাও? কই, দূর যাই, দূর দিন। কই, এরপরে আফসা আফসা, তারপরে কই দূর যায়, এক দূর দেই, তারপরে আফসা আফসা, তারপরে কই ঝাপসা, তারপরে এবার আসো আমার চোখের পাওয়ার শোনো। তোমরা সাধারণ মানুষেরা সামনে যেরকম দেখো, আমি নবী পিছনে এরকমই দেখি। আওয়াজ দেখেন সুবহানাল্লাহ। গতকালকে বলছিলাম জিবরাইল আমিন নবীজির ঘরে ঢুকবো, ঢোকা অবস্থায় ফাতেমা আয়া পড়ছে। তো ফাতেমা যখন দেখছে যে পর্দা লোক আছে, বুঝা লইছে যে আব্বা একা নাই, জিবরাইল ঢুকছে। কারণ একমাত্র খাদিজা আর হযরতে ফাতেমাতুজ জোহরা ওনারা দুইজন জানতেন, বিবি জানতেন স্বামীর কাছে কখন কখন ওহী আসতে পারে এবং ওহী আসার আলামত কি, জিবরাইল আসার সিমটমস কি, নমুনা কি। আর মা হিসাবে মেয়েকেও মা খাদিজা বুঝিয়ে দিয়েছে, তোর বাপের কাছে যখন তখন যাবি না, যদি কোনো সময় যায় তোর বাপে আটটা গাড়ি মারিছে, তাহলে বুঝবি জিবরাইল বই রয়েছে। যদি দেহস তোর বাপের গায়ে জ্বর আইছে, তাহলে বুঝবি যে ওহী নাযিল হইতেছে। যদি দেহস তোর বাপের ঘরে পর্দা লোক আছে, তাহলে বুঝবি এই মাত্র জিবরাইল ঢুকছে। তো ঢুকতে গেলে একটু অনুমতি লিয়ে ঢুকিস। তো ফাতেমা হয়েছে, জিবরাইল হয়েছে, জিবরাইল ঢুকে গেছে গা। ফাতেমা আইয়া দরজা বলে খারাই, পর্দা লোক আছে। হ্যাঁ, জিবরাইল মনে ভিতরে ঢুকছে, ভিতরে থেকে বাইরে থেকে গলার কাশি দেখে, আব্বা আমি কি ভিতরে আসবো? নবীজি ডাক দেখো, আসো মা। ভিতরে কেউ নাই। ডাক দেখো, আছে তো, তোমার ছোট কাকা জিবরাইল আছে। যখন কইছে তোমার ছোট কাকা জিবরাইল, জিবরাইল ফট করে নবীর কাছে যাইবে। নবীর কে রে? তো কথাটা আমাদের ভালো লাগলো। কোনটা ভালো লাগে না? আদম থেকে শুরু করে ঈসা পেরিয়ে আপনি পর্যন্ত কত নবীর কাছে আইলাম আর গেলাম, আর আপনি হেই দিন আইলেন দুনিয়া। আজকে করতেছেন আমি ফাতেমা ছোট কাকা। কি কথাটা কি বেমজা লাগলো? আমি যাই, দেখবেন যে আমার দেশে কিছু মুরব্বী আছে, বেডকটা মুরব্বী। যুবকরা যদি সঠিক কথা কয়, তখন দেখবেন মুরব্বীরা রাখবে, কথাটি যে যুবক সঠিক করলো, এটা মুরব্বীর কোনো তালই নাই। এজন্য মুরব্বীদেরকে বলবো, যতদূর আগাইছেন আগাইছেন বাজান, আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। আগামী প্রজন্ম, আগামী বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, ঠিক কিনা? আর 10টা যুবক যদি খালি কর, দেখবেন তো অনেক যে সমস্ত বাজারে নাইট গার্ড, সিকিউরিটি গার্ড বুড়া অনেক কিনে দেয় মাঝে মধ্যে রাইট করে, হ্যাঁ ঘরে রাখছে সিকিউরিটি গার্ড, জনের থেকে ভালো তোমরা বাকি বলে লেগা শিয়াল ডাকতেছে, হ্যাঁ ঘুমোই বাঙে। হ্যাঁ, আগে তো আমি গাড়ি ব্যবহার করতাম একটু মনে করেন হাই লেভেলের গাড়ি। ওই গাড়িটা যখন ওই পুলিশের হুইসেল দিতাম, তো একবার এরকম দেখতেছি, তো বুড়ায় হঠাৎ করে ঘুম থেকে আমি সার না, আমি হুজুর। কয় হুজুর, আমি মনে করছিলাম পুলিশ এসেছি। আমি আমার দায়িত্ব কি পাহারা দেওয়া না? বয়স হচ্ছে তো গুম ঢুকে গেছে। আমি তো এরকম বয়স্ক মানুষ সিকিউরিটি গার্ড রাখবো কেমনি? আর একটা যুবককে আপনি পাহারাদার হিসেবে রাখেন, খালি যদি একটা মোড়া কুত্তাও দৌড়ায়, ছায়াটা দেখতেও যুবক কয় কে, কথা কয় না। বিশ্বাস করো মুসলমান, আল্লাহর ভয় এবং তওবার দরজায় এসে ইমানের বলে বলিয়ান হয়ে যদি আমরা 5 জন যুবক আজকে যারা নবীকে গালি দেয়, টুপিদারিকে অপমান করে, কোরআনকে অবমাননা করে, যারা হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করে, 5 জন যুবক যদি বলি কোন নাস্তিক রে হাসিনার পতনে
চাইও না রানো বুঝছি তোমরা সিটটা ভান দিয়ে আমার আটকাইবা কামে তো কেউ রাগ করতেছে বেদার হইতেছে আসলে গুগু দেখছে গুগু ফান দেখে কথায় কথা বাইরা যায় এটা আমার একটা দোষ আছে আমি খাওয়ানোর সময় অল্প খাই কিন্তু খুব মজা করে খাই তা আমার খাওয়া দেখে মাঝে মাঝে আমার বেগম আমার মেয়ে দেখো আমরা খাওয়া দেখে তো বউ ফেলে কান কান্না মাইয়া হইতে অল্প একটু বাদ মা আব্বা যেভাবে খাইতেছি খুব মজা করে খাবে তো আমার বন্ধুগণ আমার ভাইরা গুরু দেখছে গুরু ফান দেখে নাই খুব খেয়াল করবেন কেউ যদি চলে যায় কোনো সমস্যা নাই আই হ্যাভ নো অবজেকশন গতকালকে যেখানে ওয়াজ করতে গেছি মুরব্বী আমার প্রথমে কয় হুজুর কেডা ব্যাগ গেছে গা কেডা বইব ইত্যাদি করে না হুজুর আমার দেশে থাকতে হইব ও হনই ভয় কর ও হন যদি ভয় কর তাহলে তো চলবি কেমন ক্ষমতায় কেটে যাইব কেটে আইব এটা আঙ্গ মুসলমানের দেখার দরকার নাই আমরা খালি চাই ইসলাম আমরা চাই মসজিদ মাদ্রাসা আমরা চাই টুকিদারের ইজ্জত আমরা চাই নবীদের খতমে নবুয়ত নবী শেষ নবী এটা সংসদে বিল পাস হয়ে গেল কাদিয়ানীরা কাফের এটা আমরা চাই কেটে ক্ষমতায় যাইব কেটে আইব এটা আঙ্গ দেখার দরকার নাই এই জন্য তো যুবকরা ইসলামী আন্দোলনের পক্ষে ঠিক কিনা দুই ছাগলে গাছ খাইতে গেছে সন্ধ্যা হয়ে গেছে গা কি মনে করেন যে বৈদ্যার বাজারে ছাগল গেছে গা খাইতে খাইতে বাপ দিব বাপ দিবা গেছে তখন হাই জ্বাল ষোলোটা বড়টা ডাক দেখো ভাই খাইতে খাইতে বেলা ডুবে দিতেছে ভাই দেখা না তো বড়টা ডাক দিয়ে কাক দেবাই না গেলাম দিয়ে মজার ঘাস পাইছি খাইয়ে নিল এই কইতে কইতে দূরের ঠেলায় গেছে গা আরো রাইতো তখন বড়টা পেটটা একদম ভরছে তখন সন্ধ্যাবেলা বলে প্যা প্যা করতেছে এখন প্যা প্যা করো কে আমি বাইর দেখতাম না যাই হোক দেখ দেখ কোন গত গত পাস কিনা একটু রাইটটা কোন কোন কাটায় সহলে জন্ম না এটা ডিস্টার্ব দিতেছে আর কি কোরআনা দিস না এদিক তাকান আলোচনা করতে গেলে অনেক উদাহরণ দিতে হয় কথা কম ঠিক কিনা তো এইবার আস্তে করে বড় ভাই ডাক দিয়ে দেখ গর্ত পাস কিনা এবার ষোলোটায় গর্ত খুঁজতে খুঁজতে এমন একটা গর্ত ভাইছে বিটে দুধকা নাহের মধ্যে গন্ধ পাইছে আটটির গন্ধ চান্দার গন্ধ বালা করে খুঁজা দেখে দাঁত করে দিচ্ছে কান ছিঁড়ে দিচ্ছে নিন্দা ফুলে দিচ্ছে বালা করে ষোলোটায় খুঁজা নিতে দেখে এটা বাঘের গর্ত ষোলোটায় ধরা খাইছো তুমি ভাই অতি লোভে তাঁতি নষ্ট বুঝো তুমি ওরা কপাল মন্দ চোখ থাকতে অন্ধ থাকবে আমার কোচনার মন্দ লাগাইছ না বন্ধ আপাতত করতে মধ্যে থেকে ডাক যে ষোলোটা যদি ভাগাই হবে এইটা হবে হবে এবার বাঘ আইতেছে বাঘ যখন আইতেছে ষোলোটা দেখে লাইছে বাঘের চোখ তো একটু জ্বলা জ্বলা কুত্তার চোখ আর বাঘের চোখ একটু জ্বলা জ্বলা শিয়ালের চোখ না জ্বলে না কথা কয় না শিয়ালকে দেখবেন যে আলো দিলে শিয়াল আর কানা হয়ে কথা বুঝেন না এবার জ্বলা জ্বলা ভাব যখন দেখছে এইটা ষোলোটায় বুঝতে যে এটা বাঘ দেখো বাঘ ডাবলিং খাইব বড়রা ডাক দেখে ডাবলিং খাইতো না বুদ্ধি করে চলতে আরো ভাগলে করিব কেমনে আমি যা কমছি খালি ঠিক ঠিক করবি বাঘ তো দূরের কথা বাঘের 14 গোষ্ঠী গর্তের গুণ লাগতো না ঠিক আছে এবার বড়টা উঠছে বাঘ যখন সীমানার কাছাকাছি বড়টা ডাক দেখে ছোট রে তোর কপাল ছয় মাস ধরে করতেছ বাঘে বুঝতে খাবি বাঘে বুঝতে খাবি এইটা হই না বাঘে যাওয়া যাইতেছি বাঘ দিছে দেখিয়া তো বাঘে যখন উল্টা যায় গাছের ডাল আছে বান্দর বান্দর বাঘে দেখে মানুষ এদিকে কই যাও বাড়ি না তোমার এদিকে বাঘে তো কথা কষ্ট আমার ঘরে কাটা বনি করছে আমার দুষ্ট ফলকে বই নিচ্ছে বান্দরকে মানুষের কথা দুটা ছাগলের পালা তোমরা পাগল আমি দেখছি হান্দালা দুটা ছাগলের দিক দিয়ে ঘুরতে ঘুরতে
তোমার গর্তের মধ্যে ঢুকছে। বাঘে কয় আমি নিজ কান শুনেছি। এবার বাঘে বান্দরে ডাক দেখো, মামু একটা ওয়াদা যদি দেওয়া তাহলে তোমার ভয়টা বাঙ্গা দিতে। কি? আমি নিজে তোমার দরকারে নেন্দা লোকে নেন্দা বাইন্দা তোমার আজ্ঞা দিয়ে তোমার তুমি হারা ছাগল। বাঘ হইতে ঠিক আছে ওয়াদা দিলাম, তো তুমি ক্ষতি করতে। এবার বান্দরের নেন্দে লোকে বাঘে নেন্দা বাইন্দা বানর আগে বাঘ তো বড় গাছ তোমরা ডাক দেখো গেছে রে, তোমরা গেছে তো আবার তুই আইয়া দে উনি চাইয়া দে দগ লাগতো বান্দরে নেন্দার লোকে বাঁধে নেন্দা বাঁধে আমি না বাঁধে হ্যাঁ আইয়া তো মামু ভাই দেখি কইতেছে টানতেছে। কারণ চন্দ্রকা আমার আর বুদ্ধি নেই, মাসুমের বুদ্ধি তুমি আলাদা করো, আমি পারতাম না। এবার বড়টা ডাক দেখবে ঠিক আছে তুই ছোট মানুষ, তুই ছোট রহমত পারিস যা কর আমি তো তুই খালি ঠিক করি। এইবার যখন বাঘ আর বানর একবারে বগলের কাছাকাছি একবার সীমানার মধ্যে আইয়া পড়ছে, তখন বড়টা ডাক দেখবে ছোট রে যদি থাকে বসিবে এমনি এমনি আসিবে। ওই দেখ বাঘে ধরে উভয় ভয় নাই, সাধ্য ধরে নাই, তোর মনে নাই 4 মাস আগে যে বান্দরে কইছিলাম মোটা দাদা বাঘ পাইলে নেন্দে লোকে নেন্দা বান্ধা ওই দেখ বান্দর আগে কথা মানছে। হ্যাঁ নেন্দা লোকে নেন্দা বান্ধা পাইলে পাইলে নিয়ে আইতাছে। এই যে হুইয়া বাঘে তো সর্বনাশ তো নেন্দাদের কি একটা আমাদের জীবন বাঁচালো নেন্দা সিংহা দুঃখ কাজে নিয়ে ভাই আমরা মুসলমানেরা কেটা সর্বনায় কেটা শৌসিনা কেটা জনপুরি কেটা জামাত ইসলাম কেটা হেফাজত ইসলাম আয়ের না এই ভেদাভেদ ভুলে যাইয়া ইসলামী প্ল্যাটফর্ম কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হই, অনৈক্য দূর করে দিই, অনৈক্য আর না থাকি ভাই এক হয়ে যাই, নেক হয়ে যাই। খোদার কসম কৌশল করে যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আল্লাহ আমাদের মাথা হাতে চলে তওবার রাস্তায় এসে তাকওয়ার গুণার্জন করে যদি চলতে পারি, কোন রাম নাম চাচাচ্ছি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় যতই ভারত রাশিয়া আমেরিকা ইন্ডিয়া তারা আপনাদের সাথে নেন্দা বান্ধব আমাদের হুঙ্কারে ফেরায় তাদের নেন্দা ফিরে পালাতে বাধ্য হবে। এই জন্য আমাদের কি হইতে হইব? এক হইতে হইব, অন্যের দুঃখে দুঃখে হইতে হইব, অন্যের সুখে সুখে হইতে হইব। হিংসা করা যাবে না। মোহতারাম হাজিরিন, আমার ভাইরা আমার বন্ধুরা যেই কথা বলতেছিলাম তো জিবরাইল আমি ডাক দেখে আমি যাইয়া মনে আছে ভুলে গেছে। হ্যাঁ এই দুইটা কথার হাতের ব্যাংকে দিয়ে যাইয়া জিবরাইল আমি ডাক দেখে আমি যাইয়া কই কেন কামনি করেন আমি ছোট ফাতেমার ছোট কাকা তাহলে তুমি বলো না আমি বলো। জিবরাইল আমি ডাক দিয়ে কয় রাসূল আপনি বলেন আমি বলো না আপনি বলো। রাসূল বলতেছেন তুমি তোমার যে বয়স হয়েছে বেশি এটার একটা রূপরেখা একটা সিমটমস বয়ান করো তো দেখি। জিবরাইল আমি ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আসার আগে আপনি জন্মের আগে আমি রীতিমতো আকাশে একটা তারকা দেখতাম, এই তারকাটা ঝকমক ঝকমক ঝলঝল ঝলঝল করতো। ও রাসূল আমি এই তারকাটা দেখতাম, দেখার পরে আবার দেখতাম 70,000 বছর পর। এইভাবে দেখছি 70 বার, কয়বার? কিন্তু তারকাটা দেখছি 70,000 বছর পর পর কয়বার? 70 বার। ও রাসূল অহন আর এই তারকাটা দেখি না। রাসূল ডাক দিয়ে কয় অহন দেখো না কেন? রাসূল এই তারকাটা আর এখন দেখতে পাই না। রাসূল বলতেছেন শোনো জিবরাইল ওই তারকাটার নামই ছিল মুহাম্মদুর রাসূল। আল্লাহ তুমি কর, তুমি বলো না আমি বলো। জিবরাইল কয় হুজুর আমি বুঝি নাই। আমি তোমার শুভ কাকল না বাংছে কথাটা। এবার আসেন আবু হুরায়রা ডাক দিয়ে কয় হুজুর আমি যে বাড়ির বগুলে গেছি আপনি বুঝবেন কেন মনে আছে? রাসূল ডাক দিয়ে বললেন আবু হুরায়রা তুমি যখন বাড়ির কাছে যাইবা আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে আয়নার মতন তোমার দৌড়ানো দৃশ্য দেখায় দিবে।
কোন পর্যন্ত তুমি গেছো, ওই পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে দেখায় দিবে। ঠিক তখন আমি হাত তুলবো। তবে আবু হুরায়রা, আমি তোমায় বলি, তাড়াহুড়া করতে দেয় মায়ের সাথে যেন বেয়াদবি না হয়। আবু হুরায়রা আবার যাইতে দেয়, আবার বেগে আসে। আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার মায়েরে খুব ভালোবাসেন? আপনি কি আপনার বাপেরে খুব ভালোবাসেন? নবী আমার কান্দার ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, এটা তুমি কি প্রশ্ন করলা? আমি মুহাম্মদের মা নাই, বাবা নাই, দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ নাই। ও আবু হুরায়রা, আর যদি আমার মা আমিনা বেঁচে থাকতো, আমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমি মুহাম্মদ কেমন খেদমত করতাম, আমি মুহাম্মদ কেমন আদব দেখাইতাম, দুনিয়াবাসী দেখতো। মুসলমান ভাইরা আমার রাসূল দেখাইছেন, রাসূলের যিনি দুর্মা ছিলেন, মা হালিমা যখন মজমায় আসতেন, আল্লাহ রাসূল নিজে দাঁড়ায় যাইতেন, নিজে দাঁড়াইয়া নিজের গায়ের বরকতি চাদরটা মা হালিমাকে বিছায় দিতেন বসার জন্য। সাহাবীরা বলতেন, ওগো নবীজি, এই মহিলার জন্য আপনার গায়ের চাদর মোবারক বিছাইয়া দেন। হুজুর, আপনি বলেন তো দেখি মহিলা কে? নবী আমার কান্দেনার ডাক দিয়ে বলেন, ইনি আমার দুর্মা হালিমা, ইনি আমার দুর্মা হালিমা। পরক্ষণে একজন সাহাবী কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, দুধমার এত সম্মান করেন, যদি গর্ভবতী মারে পাইতে না চাইতে মুহাম্মদ কি করতো? আরে বন্ধুরে ভাইয়া, কত প্রসঙ্গে কথা বেড়ে যায়, যদিও মন্ত্র হয়ে গেছে কামরাঙ্গীর চরে, কিন্তু আত্মারাত্মীয় পরম সত্যীয় ভক্তদের কাছে আমার কথা বলতেছি, ভক্তর কাছে কথা বলতেছি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার যুবক ভাইরা রে, আমার নবী বলেছেন, মায়ের দোয়া যেমন কবুল হয়, মা বাবার বদদোয়া কিন্তু তেমন কবুল হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নবী বলেছেন, যে সন্তানের প্রতি মা বাবা রাজি, তার প্রতি আল্লাহ রাসূল রাজি। এই জন্য নবী বলেছেন, মা বাবুই জান্নাত, মা বাবুই জাহান্নাম। ওরে আমার বন্ধুগণ, বৈদ্যার বাজার ইউনিয়ন পরিষদের আওতাধীন সোনারগাঁওবাসী, বারবার বলি, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বাবা। আর মাত্র 5-7 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি দোয়ায় হাত তুলবো। আমার বন্ধুরে দেখেন তো দেখি, দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেননি। কান্না না আসলো, কান্নার ভান্ডার বাবা, কান্নার অভিনয় করলে আমার আল্লাহ মাফ করিয়া দিবে। বাজান রে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি তো মায়ের দৌদি সন্তান। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, সাবধান সাবধান সাবধান, তাড়াহুড়া করতে যাইয়া মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, যুবক বন্ধু, তুমি কোন মায়ের বুড়ি কয়ে গালি দাও, কোন বাবারে বুড়া কয়ে গালি দাও? কথা প্রসঙ্গে যেহেতু চলে আসলো, 2 মিনিটে বলিয়া দিই, মায়ের দোয়া যেমন কবুল হয়, মায়ের বদদোয়া তেমন কবুল হয়। ইতিপূর্বে অনেক ওয়াজ মাহফিলে আপনারা কথাটা শুনিয়া থাকতে পারেন। আজ আমি বাস্তব আপনাদের কাছে আমার বন্ধুগণ নমুনাটা পেশ করি। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। তবে বাজান, এর আগে বলে নিচ্ছি, এই যে আমি চেয়ারে বসেছি, এটা কিন্তু কণ্ঠের জোরে নয়, এটা কিন্তু এলেমের জোরে না, এটাও কিন্তু আমার মা যেমন দক্ষিণ মায়ের দোয়ার বরকতে। মা বাপ যদি দোয়া করে, দুনিয়ার মানুষ যদি বিরোধিতা করে, মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করে। মায়ের ওই সন্তানকে কেউ ঠেকাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই হারি এলাকার বন্ধুরা রে, পাইলট স্কুল প্রাঙ্গণে আগত সমাগত দিনদার বাবারা ভাইরা, কোনো দিকে কোনো নজর নাই। আমি জানি না কার মা দুনিয়ায় নাই, আমি জানি না কার বাবা দুনিয়ায় নাই। দুনিয়ায় যাদের মা বাপ নাই, তাদের
মায়ের দোয়া দেখেন কেমন কবুল হয়ে যায়। মায়ের দোয়া কবুলের কথা তো অনেকেই শুনেছে, এবার একটু শুনে নেবেন। মা মনে কষ্ট পাইলে মা বাপ কিন্তু অনেক সময় মুখ দিয়ে প্রকাশ করে না, কিন্তু অন্তরের বেদনা আল্লাহ পাক খবর রাখেন। মা বাবার অন্তরের বেদনা খবর রাখেন মালিক সাহেব রব্বানা। কথা বলেন ঠিক না ঠিক? বাজারে আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। তৎকালীন সময়ে জামালপুর জেলা, শেরপুর জেলা, মমিন সেই জেলায় আমার প্রভাব বেশি ছিল। আমার বন্ধুগণ ওই সময় এখন ঢাকা বিভাগের আওতায় থাকার কারণে ওই দিকে তেমন যাওয়া হয় না। মুসলমান বন্ধুদের তৎকালীন সময় আমার নিজের বাহন ছিল না, গাড়ি ছিল না। মহাখালী বাস স্ট্যান্ড যাওয়ার পরে তারপরে জামালপুর শেরপুর জেলার গাড়িতে উঠতে হইতো টিকিট নিয়ে। আরে বন্ধু, এক মৌসুমে গিয়েছি, আবার পরের মৌসুমে শীত মৌসুমে যখন বয়ান করার উদ্দেশ্যে রওনা দিয়েছি, মহাখালী বাস স্ট্যান্ড যখন গেলাম, আমার ভাইরা ঘন ঘন নিয়মিত যাওয়ার কারণে অনেক ড্রাইভারের সাথে, হেল্পার কন্ট্রাক্টর মালিকের সাথে পরিচয় হয়ে গেছে, এমনকি টিকিট মাস্টারের সাথে পরিচয় হয়ে গেছে। অবাধান আমার টিকিটটা নিয়ে যখন আমি গাড়ি ঢুকবো, হঠাৎ করে নজর করে দেখি গেটের কাছে একজন মানুষ, বোগালির নিচে আমার বন্ধুগণ মানুষ পঙ্গু হয়ে গেলে যে লাঠি ব্যবহার করে, এই লাঠির উপর ভর দিয়ে প্যাসেঞ্জারদের টিকিট চেক করতেছে। ভালো করে তাকিয়ে দেখলাম লোকটা না ড্রাইভার ছিল। ব্যাপার কি, পঙ্গু কবে হইল, পাউটা কবে কাটলো, পাউটা কেমনে ভাঙলো। বাগান শীত মৌসুম ছিল, নিজের মুখের চাদর, নিজের মুখের মাফলারটা সরাইয়া আস্তে করে কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বললাম, মিয়া ভাই, আপনি না ড্রাইভার ছিলেন, আপনাকে না আমি বারবার দেখি স্টিয়ারিং এর সামনে বসতে, আপনি দেখে আজকে টিকিট মাস্টার হইছেন, টিকিট চেক করতেছেন, বুঝলাম না। আর আপনার পায়ের অবস্থা কেমনে হইল, দুইটা পায়ের একটা পাও কোথায় গেল, কিভাবে আপনার এই দুই ঘটনা ঘটলো? কথাটা জিজ্ঞাসা করার মাত্রই এই লোকটা কান্দে আর পায়ের দিকে তাকে ডাক দিয়ে, এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। ডাক দিয়ে বললাম, বাইরে মায়ের সাথে বেয়াদবির কি ফল আমি বুঝলাম না। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার দায়িত্বটা অন্যজনকে দেই, সময় এখনো আছে, বিধের সময় আছে গাড়ি ছাড়ার। হুজুর যদি কষ্ট না হয়, শুনতে যেহেতু চাইছেন আমি আপনাদের শোনানো। এবার যুবকটা আমার ভাইরা, লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর শোনার আগে বলে নেন, আমি আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ আমারে মাফ করবে। আমি ডাক দিয়ে বললাম, কি বলেন মা, এত আপনি কাঁদতেছেন কেন? মুখটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি নাইট ডিউটি করে বাড়িতে গেছি, সারা রাত ঘুমা ছিলাম, হুজুর ঘুম হয় নাই, মাথায় আপনি চড়া। ও বাড়ির ঢুকিয়ে দেখি আমার মা আমার বউর সাথে তর্কাতর্কি করে, আমার বউ আমার মার সাথে বাক বিতন্তায় লিপ্ত, ঝগড়া করতেছে। আমার মা আমার গলার আওয়াজ পাইয়া আমার বাড়িতে প্রবেশ করার অবস্থা বুঝিয়া আমার মা শরম পাইছে, আওয়াজ দিয়া যখন বেহুশের ভাব কইরা জমিনে পইরা গেল, আমার ভিতরে ডর ঢুকে গেল। না জানি আমার মা এইরকম আমার বউর উপর অত্যাচার করে, আই বউ যদি মইরা যায় তাইলে তো আমাকে কারাবন্দি জীবন যাপন করা লাগবে। হুজুর আমার মাথা ঠিক ছিল না, একদিকে আমার বিবি তখন এরকম অজ্ঞানের ভাব করে পড়ে আছে, অপরদিকে আমার ছেলে আর মেয়ে, আমার বউটা গলা ধরিয়া কান্নার ডাক দিকে, আম্মু তোমার কি হইল? হুজুর আমার ভিতরে ডর ঢুকে গেল। হুজুর একদিক দিয়ে ডর আর একদিক দিয়ে মনের একটা ক্ষোভ। আমি তাহাকিক না করে, তদন্ত না করে আমার মায়ের আমি কিছু জিগাই নাই, পিছন দিক দিয়ে যাইয়া আমি আমার মায়ের পিঠের মধ্যে লাগতে দিল। আমার মা বাড়ি পায়ের লাঠি খাইয়া মা আমার খাট থেকে পড়ে গেল। মাটা আমার কোমরে হাত দিয়া দেখতেছি মার কেমন জানি দম আটকায় যায়, মার চেহারাটা কালো বর্ণ হয়ে যায়। মা কান্দায় ডাক দিয়ে কয়, আল্লাহ এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না?
কেন আমার মরণ হইল না? মুসলমান বন্ধুরি, এবার যুবক কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার এই মা খালি বারবার বলে আমার কেন মরণ হইল না? কত কষ্ট করে মানুষের বাড়িতে কর্ম করে, মানুষের বাড়িতে ঝির চাকরানের দায়িত্ব পালন করে, বাসা বাড়িতে থালা বাসন মাইজাও, এই পোলার ড্রাইভারি শিখেছি। আজকে এই পোলার বাপ নাই, পোলার ঘরে আমি খাই, এই পোলায় আমার এইভাবে লাথি মারলো। আল্লাহ, আমার এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে আমার কেন মরণ হইল না? আমার মা যখন লাথি খাইয়া এইরকম বলে, আমার ছোট্ট মেয়েটা দৌড়ায় আইসা দাদির চট করে সুন্দর করে ধরায় দইরা দাদির কপাল চুমা দিয়ে কয়, দাদু আব্বা বুঝে নেই তোমার গায়ে লাগতে মারছে, দাদু ও দাদু আব্বার মাফ করে দিও। আর আমার মেয়েটা আবার আমার কাছে হাত ধইরা ঝাঁকি দেয়, ডাক দিয়ে কয়, আব্বু তুমি কেন দাদুর লাগতে মারলা? দুষ্ট আম্মুর ছিল, দুষ্ট দাদুর না। যখন আমার মেয়ে বলল দোষ আম্মুর, তখন আমার ভিতরে কেমন জানি অস্থিরতা শুরু হয়ে গেল। আয় আল্লাহ, মেয়েটা কি করলাম? ও আল্লাহ, মেয়েটা কি করলাম? হুজুর আমার মামা, আমার খালা সবাই আসিয়া যখনই ঘর থেকে আমাকে বের করে নিয়ে গেল, মা যখনই দরজা আটকায় দিল, সারাটা দিন মা কিচ্ছু খাইলো না, আমারও তেমন খাওয়া খাদ্য নেই, কোনো মতন গোসল করে আমি একটু রেস্ট নিলাম। এরপরে যখন আবার ডিউটির সময় আসলো, ডিউটির সময় আসার পর আমার দিদি আমাকে জামা দিয়া ডাক দিয়ে বলতেছেন, স্বামী ভাবিয়েন না, আগামীকালকে প্রয়োজন বোধে মায়ের কাছ থেকে পাও ধরে মাপ নিয়ে নিয়ে যান, ডিউটিতে চলে যান। হুজুর হইতেই ছিল আমার বড় ভুল, আমি যদি আমার মায়ের কাছ থেকে মাপ চেয়ে হইতাম, তাইলে আমার আল্লাহ আমার এই পাউডার খাইলে নিত না। যুবক তুমি কোন মায়ের বুড়ি হয়ে গেলি? যুবক তুমি কোন বাবার সাথে বেয়াদবি করো? বাজান রে, ড্রাইভার খানদার ডাক দিয়ে বলে, আমি ডিউটিতে যখন বের হইলাম, যেই রাস্তায় আমি কত বছর চললাম, কোনদিন কোন দুর্ঘটনা আমার দ্বারা হয় নাই, কিন্তু ওই দিন হঠাৎ করে আচমকা একটা পিকআপ আমার সামনে আসলো, আসিয়া যখন মুখোমুখি সংঘর্ষ লাগাই দিল, হুজুর কত মানুষ আহত নিহত হইল, কত মানুষ আমারে তুইয়া নিজের জান বাঁচানোর জন্য পলায় চলে গেল। আমিও ভাই হওয়ার চেষ্টা করি, কিন্তু আমি পারি না। নজর কইরা দিকে এই পাটা দিয়ে মায়ের লাগতে মারছিল, ওই পাটা মানে গাড়ির সিটের মধ্যে আটকে রয়েছে। অনেক লোক এসে ডাক দিয়ে বলতেছে, ওস্তাদ আপনার পাটা মনে থেতলা গেছে, আপনার পায়ের নিচ থেকে রক্ত, অনেক রক্ত প্রবাহিত হইতেছে। হুজুর এরপরে কি হয়েছে আমি বলতে পারবো না। উপস্থিত লোকেরা আমাকে সদর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। হুজুর জানেননি, জ্ঞান ফেরার পর ডাক্তার যে আমার পাওটা কেটে ফেলেছে অপারেশনের মাধ্যমে, হুজুর আমি জ্ঞান ফেরার পর চোখ মেলে তাকাইয়া দেখি, যে বউর প্রলোভনে পড়িয়া মায়ের গায়ে লাগতে মারছি, ওই বউ আসে নাই। অত যদি বৃদ্ধ মায়ের আমি লাগতে মারছি, আমার ওই মা আমার ওই কাটা পায়ের কাছে মাথাটা দিয়া, হাত দিয়া পাওটা দইরা আল্লাহর কাছে কান্নার করে, আমি তো তোমারে কই নাই, আমার ছেলের পাও তুমি খাইরা দাও আল্লাহ, আমার এই ছেলেটা যদি মইরা না, আমার খেয়ে মা খুঁয়া লাগবে। আমার মায়ের এই কান্নার আওয়াজ যখন আমার কানে আসলো, আর আমি নিজের ঠিক রাখতে পারলাম না। আমি আমার মায়ের কাঁধের উপরে হাতটা বাড়াইয়া আদ্রভাবে সুন্দর করে নরম মেজাজে ডাক দিয়ে কইলাম, মাগু ওই মা আমি বুঝি না, আমার মাফ করে দে। আমার মা মাথাটা উঁচু করিয়া আমার বুক বরাবর আইসা কপালে একটা চুমা দিয়া গলাটা ফান্দা দিয়ে ধরিয়া আমার মা কান্দার ডাক দিয়ে কবা, ভাবি আমার কাছে বাচ্চা, তুই যে আমারে মা কইয়া ডাক দিছ, আমি সব ভুলে গেছি। হুজুর এরপর থেকে আর মার সাথে বেয়াদবি করি না। এখন আমার মা দৈনন্দিন জীবনে
বাড়িতে গিয়ে আমার মা আমার কপালে চুমা দেন, আমি মায়ের কদম মুছি করি, মায়ের কপালে আমি চুমা দিই, মায়ের বলি মা দোয়া করে যেন কোনো বিপদ না হয়। যুবক ভাইরা কথা বলার উদ্দেশ্য ছিল একটাই, মা বাবার দোয়া যেমন কবুল হয়, মা বাবার বদদোয়া কিন্তু তেমন কবুল হয়ে যায়। আসলে মা বাবা কখনো সন্তানকে শুনে বদদোয়া দেয় না। খুব খেয়াল করে শুনবেন বাবা, নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা সাবধান সাবধান সাবধান, মায়ের সাথে যেন বেয়াদবি না হয়। এবার আবু হুরায়রা যখন বাড়ির কাছাকাছি চলে গেলেন, আল্লাহ তাআলা জিবরাইল মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন আবু হুরায়রা কত দূর গেলেন। আল্লাহর নবী দেখতে পারলেন এত দূর গেছে। এবার নবীজি আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ আমার আবু হুরায়রার মাকে হেদায়েত নামক সম্পদ দিয়া ধন্য করে দাও, ঈমান নামক দৌলত দান করে দাও। এবার বাদান রে আবু হুরায়রা যখনই যাইয়া আমার বন্ধুগণ মায়ের ঘরের দরজার কড়া নাড়া দিছে, মা ভিতর থেকে নরম মেজাজ প্রয়োগ করে ডাক দিয়ে কয়, দাঁড়াও বাবা আসতেছি। আবু হুরায়রা কয়, পৃথিবীর মানুষ নবীদের বিশ্ব নবী, নবীর দোয়াও যে বিশ্ব নবীর দোয়া, তার বাস্তব প্রমাণ হইল আমার মা ভিতর থেকে যে আওয়াজ দিয়া বাবা কইছে দাঁড়াও আমি আসতেছি, তখনই আমি বুঝে নিছি আল্লাহ নবীর দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে আসছে। আমার মা বলল, বাবা দাঁড়াও আমি আসতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, আমার মা দরজা খুললো, দরজা খোলার পর মায়ের পাখনা চুলের দিকে নজর করে দেখি মা জননীর চুল ভিজা, চুল থেকে পানি পড়তেছে। আমি আবু হুরায়রা ডাক দিয়ে বললাম, আম্মা গো আপনি কি করতেছিলেন, এত দেরি হলো? ডাক দিয়ে কয়, বাবা আমি তোকে মারার পরে আমি অনুতপ্ত, আমি অনুশোচনা করেছি, আমি একটু ভেবে দেখেছি তুই তো কোনো খারাপ দরবারে যাস নাই। ও বাবা আমি গোসল করেছি, রেডি হয়ে গেছি, চল না বাবা চল বিশ্বনবীর দরবারে আমার লইয়া চল, আল্লাহকে পাওয়ার ব্যবস্থা করায় দি, কালেমা পড়াইয়া ইমানদার মুসলমান বানায় নে। আমার ভাইরা একিন থাকতে হবে যে ইমানের পাওয়ার আছে। মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী সাহেব আপনাদেরকে সবকটা দিয়ে গেছে, এই সবকের সাথেই আমি আপনাদের কাছে এটা বললাম। আমার এই স্বল্প সময়ের আলোচনায় আমার সম্ভবত আমার পরে আমার আর এক ভাই, বড় ভাই আর কি, অভিভাবক তুল্য বড় ভাই, ছোটবেলা থেকে দেখছি পিসা হুজুরের মানে মরহুম পিসা হুজুরের এত কাছের মানুষ ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনাদের এলাকার গর্বিত সন্তান হযরত মাওলানা সানাউল্লাহ নুরী দামাত বারকাতুহু আলিয়া, তিনি